কি কাণ্ড হলো বলতো? কে ভেবেছিল শেষে নবমিস্ত্রি মনোহরাতে লুকিয়ে থাকবে? সত্যি গোপাল আজব ভাবে কিন্তু হেল্প করে দেয় আমাদের সবসময়, বলো। মানে আমরা যদি হাঁটতে না বেরোতাম বা গজুবাবু যদি খাবার দিতে না আসতো, তাহলে যে মানে নবমিস্ত্রি যে লুকিয়ে আছে মনোহরাতে সেটা তো আমরা ধরতেই পারতাম না, জানতেই পারতাম না। কে মনোহরার ভিতরে খুঁজতো তুমি বলো? আমি জাস্ট একটা জিনিস ভাবছি মিঠাই, এই যে গজু মস্তান ও কোর্টে গিয়ে স্টেটমেন্ট কি দেবে? দেখো প্রমীলা লাহা মানে ওই ওয়ান অ্যান্ড অনলি যদি কোনোভাবে ইনভলভড হয় এই ঘটনাটার সাথে, আদৌ কি ওর নামটা আসবে? আর তুমি যদি প্র্যাকটিক্যালি ভেবে দেখো, গজু মস্তানের মতন একজন লোকাল গুন্ডা, মানে ও এত টাকা সোনা পাবে কোত্থেকে? প্রচুর ইফস এন্ড বাটস আছে কিন্তু, হ্যাঁ মিঠাই, সবটা যাচাই করতে হবে। এনিওয়ে চলো বাড়িতে ঢুকে চলো। দরজা তো বন্ধ, কি করে খেয়েছে আমার না একদম মাথার থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ কাকাবাবুকে ডাকি, হ্যাঁ একবার ডাকি। কাকাবাবু, ও কাকাবাবু, বলছি কি আমরা বাইরে স্টাক হয়ে আছি, একটু দরজাটা খুলে দিন না কাকাবাবু। ও বুড়ো ঘুমাচ্ছে, ও ইচ্ছে করে দরজা খুলবে না আমি জানি। তুমি দাঁড়াও, চুপ করো। কাকাবাবু কি করলে? কোনে বেরিয়ে এসে যা যাবে, তুমি এটা কি করলে? আই কে রে? কে? মাঝরাতে ঢিল ছুটছে? ওই ছোকরা, তুমি? এই যে বৌমা, তোমার বর আমার বারান্দায় ঢিল ছুড়ল কেন? না না না, ঢিল ছোড়েনি কাকাবাবু, মানে হাতে ছিল, লক্ষ্য করেনি, নোটিশ করেনি। লক্ষ্য না করেই ছুঁড়ে দিয়েছে। এতে যদি আমার কাঁচ ভেঙে যেত তাহলে কি হতো? ভেঙে যেতে পারতো, কিন্তু ভাঙে তো নি। কাজে ভেঙে যেতে পারতো কি ভেঙে যেতে পারতো না সেটা ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর যদি আমি ঢিলটা না ছুটতাম আপনি বারান্দায় আসতেন না। সময় নষ্ট করে কোনো লাভ নেই, নিচে আসুন, দরজাটা খুলুন। এল্লি হচ্ছে এল্লি, হ্যাঁ? মাঝরাত্রিরে আমার ঘরে ঢিল মেরে তুমি বলছো দরজা খুলে দাও? পুরো পাড়া যে জেগে গেল, মাঝরাতে ঢিল ছুড়ে কি টিপ প্র্যাকটিস করছো? বিল্লিক কোথাকার, হ্যাঁ? আবার ওই কথাটা। আপনি যদি রাত দুপুরে ওই দাঁত খোঁচাতে পারেন না, আমিও ঢিল ছুটতে পারি। এবারে সময় না নষ্ট করে নিচে আসুন, দরজাটা খুলুন ফাস্ট। কি করছো নাকি? ও চুপ কাকাবাবু, বলছি কি ওর কথা কিছু মনে করবেন না, আসলে আমি একটা বিশাল বড় কেরাই শীষের মধ্যে পড়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। কাকাবাবু একটু দরজাটা খুলে দিন না প্লিজ। এই জন্য সবাই আপনাকে তার কাটা বলে। কি বললে? আমি তার কাটা তারক? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কালকে আমি সিদ্ধেশ্বর বাবুর সাথে নিজে কথা বলবো। তোমাদের কি বলেছিলাম যে রাতের দরজা বন্ধ হয়ে যাবে, ঢুকতে পারবে না, সারা রাত্রির এখানে থাকো, পচে মরো, বুঝতে পেরেছ? কাকাবাবু একবার, এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? যখন আমি পচা টমেটো ছুটতে যাচ্ছিলাম তখন তোমার মান সম্মান আর সেলফ রেসপেক্ট চলে যাচ্ছিল, আর নিজে যে ঢিল ছুঁড়ে লোকের ঘুম ভাঙাতে যাচ্ছিলে তখন তোমার মান সম্মান আর সেলফ রেসপেক্ট কোথায় গেল শুনি? আমি না আর নিতে পারছি না, বুঝলে তো? এই প্রথমে এই তার কাটা তারক, তারপর নব প্লাম্বার, তারপর গজু মস্তান, তারপর এই মিঠাই মস্তান, সবাই মিলে না সিদ্ধার্থ মোদাকে ক্রেজি করে তুলছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অথচ বাড়িতে ঢুকতে পারছি না। চলো এখান থেকে, চলো। কোথায় যাবো? কেন যাবো? দেখি কালকে সকাল সকাল আমাদের ডেলিভারি দিতে হবে মিষ্টি, তুমি জানো না? তাহলে আমি কাকাবাবুকে আরেকবার ডাকি। আর জ্বালাতন করো না প্লিজ, যেতে বললাম না। চলো 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 চলো।
সেই আমরা এখানে জেগে বসে আছি বলে দিদিয়াদেরও জাগিয়ে রাখবো। তুমি দেখতে পাচ্ছ না রাজীবদা রোজ খাবার দিয়ে যাচ্ছে বাড়িতে? সেন্সটা কি জনাইয়ে ফেলে এসছো নাকি? তোমার শেষটা কোথায় পড়ে আছে, মনোহরাতে নাকি? হ্যাঁ, আমি তোমার জন্যই বলেছিলাম, নাহলে মিঠাইয়ের আবার কিসের প্রবলেম? মিঠাই তো সবকিছুই ম্যানেজ করতে পারে ভালো ভালো। এই তুমি আমার কোলে মাথা রেখে এখানে ঘুমোবে? সেই ওটাই বাকি আছে তো। আমি সারা রাত ধরে তোমার কোলে মাথা রেখে বেঞ্চের মধ্যে ঘুমাবো, তাই না? শোন, আই হ্যাভ আ বেটার আইডিয়া। আইডিয়া কি? মানে ধরো আমরা প্রথমে একটু চা বানাই, চাটা খাই, ঘুমটাও কেটে যাবে। তারপর ধরো এই একটু ওয়াকে গেলাম, তারপর আবার একটু বসলাম, গল্প করলাম, ভোর অব্দি একটু কথাবার্তা বললাম, সামথিং ডিফারেন্ট। ডিফারেন্ট? হাউ মেকিং টি মিডনাইট পসিবল? হাউ পসিবল? দেখছো না শিল্টুর দোকান বন্ধ, আর শিল্টু হচ্ছে বাবু মানুষ, বুঝতে পেরেছো? 7টার আগে দোকান টোকান খুলল। একটা কাজ করো, অন্য কোথাও চলো, দেখি তোমার জন্য রাত্রিবেলা কে দোকান সাজিয়ে বসে আছে। চল। ওয়ান সেকেন্ড, হোল্ড অন। ওকে 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 ইংরেজি বলে বুঝ। এই কি করছো? ঈদ তুলছো কেন? ঈদ দিয়ে কি করবে? শোনো না, উচ্চবাবু যখন চারদিক থেকে কর্নার হয়ে গেছে, ফাইনালি রাস্তায় এসে পড়েছে, তখন উচ্চবাবু কি করবে বলো তো? মিঠাই রানী স্টাইলে কাজ করবে, জাস্ট ওয়াচ। এই কি করছো তুমি এটা? গোপাল, তুমি কি হয়েছে এটা? এই বলছি কি, তুমি তো সাহেব মানো, তুমি তো নিয়ম কানুন মানো, তাহলে তুমি এটা কি করছো? এই শিল্টু কি বলবে? তুমি ছেড়ে দাও প্লিজ। আরে বাবা, সবই তো তোমার বন্ধু বান্ধব, কোনো অসুবিধা হবে না। জাস্ট বলবে ওই তারকাটা তারও উচ্চবাবুর তারটা কেটে দিয়েছে, সেই জন্য উচ্চবাবু এসব করতে বাধ্য হয়েছে, সিম্পল। গোপাল, ওকে, সো মিঠাই রানী, তো বলো কি চা খাবে? দুধ চা ফোটানো, রাইট? তুমি বানাবে? এমন ভাবে বলছো জানো আগে আমি কখনো চা বানিয়ে খাওয়াইনি। হ্যাঁ, মনে নেই ওই রিকি দ্য রকস্টার তোমাকে চা
আরে কি রে বাবা, এইখানে তো কেউই নেই, এরা গেল কোথায়? চাপ বাবা, রুদ্রদা যে বললো ওই নবমী স্ত্রী মনোহরাতেই লুকিয়েছিল, আর দাদা ভাইয়ের মিঠাই কালকে এদিক থেকেই বাড়ির দিকে গেছে। বাড়ি ফিরলো না কেন? হ্যাঁ, তাহলে কি কর, জিজ্ঞেস করে আসছি। कैसा है? तो बोलता है जे वो जो लड़का है ना, साहेब মতো যে লড়কাটা আর ও লড়কিটা, ওরা দুজন ভেতরে আন্দার है क्या? আপনি বাংলায় বলুন। বলছি যে সিদ্ধার্থ মোদক, মিঠাই মোদক, ওরা কি ভেতরে আছেন? ভেতরে কেউ নেই। এত হাসির কি হলো? শুনলে তো, ভেতরে নেই কেউ। মিডনাইট রোম্যান্স করছে না তো দুজনে? হ্যাঁ হ্যাঁ, রাতুল তুমি না পারো বটে। দেখছো এখানে নবমী স্ত্রী নিয়ে কত রকমের ঝামেলা হচ্ছে, ওরা নাকি এখন মিডনাইট রোম্যান্স করবে। সত্যি বাবা, দুজনে নাকি মিষ্টির ডেলিভারি করতে যাবে, দুজনেই তো ব্যাপারটা। আমি তো ভাবছিলাম যে দুজনেই হয়তো মনোহর আর মায়াটা কাটাতে পারিনি, তাই এখানেই ঘুমিয়ে পড়েছে। বলছি যে তাহলে কি মিসিং পার্সন ডায়েরি করব? না না, এটাও তো হতে পারে যে দুজনে সারা রাত হয়তো ঘুরে টুরে সকালে গরম গরম চা খাচ্ছে। কাম অন, হতেই তো পারে। হ্যাঁ প্রফেসর, আই উড লাভ টু ডু দ্যাট। এই আমিও ইস, পুলিশ বাবুও যদি এরকম একটু রোমান্টিক হতো। আচ্ছা আমি বলি কি, তোমরা বরং আমার আর রাতুলের থিওরিটাই ফলো করো। মানে আমরা আশেপাশে সব চায়ের দোকানে গিয়ে গিয়ে সার্চ করি, দেখি ওরা ওখানে আছে কিনা। হে ভগবান, পাগলের দল এসে জুটেছে সব। এখন রাস্তায় রাস্তায় চায়ের দোকানগুলো সার্চ করতে হবে নাকি? হ্যাঁ, কি আর করা যাবে বলো গিন্নি, এছাড়া তো উপায় কিছু নেই। ওদিকে দাদাই আর দিম্মা তো অস্থির হয়ে রয়েছেন, আর ইদানিং দেখছি আমাদের রাতুল আনন্দ নতুন লাভ গুরু হয়েছে। আর এই যে আমার ছোট্ট গিন্নি হয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। জিজু আমি না ভাবতেই পারছি না যে এদের দুজনের হাঞ্চটাও ঠিক হতে পারে। চলো গিয়ে খুঁজি, কি আর করব। চলো। জয় গোপাল, জয় গোপাল। চলো আরে এই দিকে। চায়ের দোকানে এদিকে। হ্যাঁ গেল কোথায় বলো দেখি? এইগুলোর মধ্যে ঢুকে থাকবে না কি জিজু? চলো। কি দিদিয়া কি বলেছিলাম? শ্রী দেখ দেখ দেখ, রাতুল এবার বলো শ্রীকে কিছু। উফ, কি মিষ্টি লাগছে দুজনকে। তাহলে চায়ের দোকানের হাঞ্চটা ঠিকই ছিল। হ্যাঁ প্রফেসর, প্রোগ্রাম ফিক্সড। আমরা হোল নাইট ঘুরবো আর ভোরবেলা গরম গরম চা। হোয়াটস সে? সিরিয়াসলি রাতুল, এখন তোমার এগুলো মনে হচ্ছে? দেখছো সারা রাত দাদা ভাই আর মিঠাই বাড়ি ফেরেনি, ফোন তোলেনি। ওদিকে ঠাম্মি আর দাদাই কতটা অস্থির হয়ে আছে, মিমি অবধি সারা রাত ঘুমাতে পারেনি। আর এখন তুমি এত লাইট নোটে কথা বলবে? এই শোনো, বলো। গিয়ে দুটোর কান বলো তো। তুমি তো বড় জামাই বাবু, যাও। একদম ঠিক বলেছিস দিদিয়া, আমি যদি এরকম কিছু একটা করতাম আমাকে কি ছেড়ে দিত? মেরে ধরে একেবারে শেষ করে দিত। কি দিত না? তাহলে তোমরা সকলে আমাকে অনুমতি দিচ্ছ? ভেবে বলো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এবার দেখো রাজীব কুমার কি করে। সকলে মিলে বলো, এবার কালি তোমায় খাব।
আরম্ভ করেছো বলো তো তোমরা রাজীব দা? এই আমরা কখন ঘুমিয়ে পড়লাম গো? আমরা তো তোমরা তো এই মিঠাই মিঠাই বলো না বলো না বলো না। এই কি করলে গো? সারা রাত ধরে নিশ্চয়ই রাস্তাতে ঘুরলে হাত ধরে। এই দাদা ভাই কি কি গান শোনালো? বলো না বলো না বলো না। City, City, the romantic boy. হ্যাঁ আমি এরকম কিছু করতে চাই। হ্যাঁ, শ্রীকে পাশে নিয়ে রাস্তার কোনো বেঞ্চে শুয়ে পড়লাম, দেন সকাল সকাল গরম গরম চা, সিঙ্গাড়া, জিলেপি, সকালের কলকাতা। হাহা, এগুলো না আমার জীবনের স্বপ্ন। বিদেশে যখন থাকতাম এইসবই তো স্বপ্ন দেখতাম। এগুলো তো একদিন করতেই পারি। হ্যাঁ, এখন নয় রাত, প্লিজ এখন নয়। কি দাদা ভাই, তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? শোন, কাল রাতে মনোহরায় কি হয়েছে সেই সব আমরা শুনেছি, কিন্তু তারপরে তো রুদ্রদা তোদেরকে বাড়ি চলে যেতে বলেছিল। বাড়ি যাসনি কেন? বাড়ি যাওনি কেন? মিঠাই রানী বারণ করলো বুঝি? না গো বড়জামাই বাবু, আমি বললে তোমাদের বাড়ির লাট সাহেব কবে আমার কোন কথাটা শুনেছে বলো তো? সে নিজে যেটা মনে করে ঠিক সেটাই করে। এই যেমন কালকে হঠাৎ করে মাঝরাতে ওনার শখ হয়েছিল দোকানের তালা ভেঙে চা করে খাবে, ব্যাস ওই দেখো না শিল্টুর দোকানের তালা ভাঙা, চা করে খাইয়েছে। ওয়াও মিঠাই, এই শোনো না, বলছি দাদাভাই সত্যি সত্যি চা বানিয়েছে। ও দাদাভাই নিজের বন্ধুকেও তো একটু সব শিখিয়ে দিতে পারো বলো। শোন, দয়া করে এখন তোর পাঁচালি শুরু করিস না। আচ্ছা, বাড়িতে তো একটা ফোন করে দিলেই হতো, সেটা কেন করা হয়নি? বড় মামি সমানে ফোন করে গেছে। আরে আমি তো ফোন নিয়ে আসিনি। কি গো, তুমি ফোনটা দেখোনি? কি রে দাদা ভাই, কিছু অন্তত বল। আমরা সেই ভোর রাত্রির থেকে তোকে চতুর্দিকে খুঁজেই চলেছি। তোরা তো জানতেই চাইছিস না আমরা কেন রাস্তায় এসে বসে আছি। আরে ওই নৌমিস্ত্রিকে ধরার সময় ফোনটা সাইলেন্ট মোডে রেখেছিলাম, এখন এই ফোনটা বার করে দেখিস চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে। কাল রাত থেকে যে কি কি ঘটেছে যদি বলতে যাই না। না 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 সিডি, না না না, আমরা শুধু কিছু অংশ শুনতে চাই। হ্যাঁ, একদম একদম ঠিক কথা বলেছিস রাতুল। মানে আমরা পুরোটা শুনতেই চাই না, আমরা কিছু কিছু অংশ শুনতে চাই। মানে যত ডিটেলে ছোট গিন্নি বলে অত কিছু আমরা শুনবোই না, তুমি চাইলেও শুনবো না। রাজীব দা, it's not about romance always. It's about তার কাটা তারক। এক্স্যাক্টলি। বেসিক্যালি কি হয়েছে, কাল রাত্রিবেলা আমি আর মিঠাই ওই মিষ্টিগুলো প্যাক করছিলাম, ঠিক আছে? তারপরে আমরা জাস্ট একটা ওয়াকে বেরিয়েছি হাফ অ্যান আওয়ারের জন্য। তখন ওই নৌমিস্ত্রির কেসটা হলো, তারপরে এই নব গজুমস্তানের যে ফিয়াস্কোটা ওটা মিটলো। তারপর যখন আমরা বাড়িতে ঢুকতে গেলাম তখন তার কাটা তারক, দরজা খুললো না। দ্যাটস ইট। আরে বাবা, তোরা তো আমাদের বাড়ি চলে আসতে পারতিস, সেটা না করে মাঝ রাস্তায় এরকম ভাবে। ছি 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 ছি। দিদি, আমি তোমার ভাইকে অনেকবার করে বলেছিলাম, তোমার ভাই তো মানলো না। আহা গিন্নি, বুঝতে পারছো না? নিঝুম রাতে এভাবে খোলা আকাশের নিচে মিঠাই রানীর সঙ্গে নিভৃতে সময় কাটানোর সুযোগ কেন ছাড়বে সিদ্ধানন্দ? বলো বলো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। দাদা ভাই এবার বাড়ি যাও, গিয়ে আগে ফ্রেশ হয়ে নে। এই মিঠাই, আজকে মিষ্টি ডেলিভার করার কথা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হচ্ছে বাবা, যে ভুলে গেছো? আরে সকাল সকাল আমাদের ডেলিভারি করতে চলে যাওয়ার কথা ছিল। চলো চলো চলো, কত প্ল্যান করলাম। সে তো বুঝলাম, কিন্তু গাড়ি তো বার করা যাবে না। গাড়িটা যদি বার করতে যাই আবার ওই তার কাটা তারও খ্যাক খ্যাক করবে। আর তো কোনো অপশন নেই, কি করবো? স্কুটারে করে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুটি পৌঁছে দিচ্ছি, তোমরা ছোট। হ্যাঁ, সেই ভালো। গিন্নি বলছি, আমরাও কিন্তু এবার বাড়ি যাব। এই যে এদের শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, এই গোপালের অসীম দয়া। সবাই মিলে বলো জয় গোপাল। এই যে সিদ্ধেশ্বর বাবু, কি ভেবেছেন কি আপনি? এটা কি ব্যবসা করার জায়গা? দাঁড়ান দাঁড়ান। তার উপর আপনার ওই বেল্লিক নাতি কাল রাত্রে কি করেছে আপনি জানেন? আমার বারান্দায় ঢিল ছুঁড়েছে। হ্যাঁ, আর শুধু তাই নয়, মাঝ রাতে আমাকে ডেকে বলছে দরজা খুলে দিতে হবে। কি বলছেন আপনি? কে ঢিল ছুঁড়েছে? আপনার ওই বেল্লিক নাতি। কি বলছেনটা কি? আপনার কি মাথা খারাপ হয়েছে?
দাদু ভাই ঢিল ছুঁড়েছে, এই জন্য লোকে আপনাকে তারকাটা বলে। তুমি এসব কি বলছো? চুপ করো। বলবো না, উনি দাদু ভাই নামে বদনাম করছেন। হ্যাঁ বাবা, এই ব্যাপারে আমি মার সঙ্গে একেবারে এক। তার মানে আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছেন আমাদের বাড়ির ছেলে তেমন ছেলে নয় যে রাত্রিবেলা অন্যের বাড়িতে ঢিল ছুড়বে, অসম্ভব। কি কাণ্ড করলি বলতো, এবার কি করে সামলাবো?